নমস্কার, আমি বন্দনা। আমার কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আবারও এসে হাজির হয়েছি লাউ পাতার ভর্তা বা বাটার একটি রেসিপি নিয়ে। দেখে নেওয়া যাক আজকের এই ভর্তার রেসিপিটি। লাউ পাতার ভর্তা বা লাউ পাতার বাটা তৈরি করার জন্য এখানে আমি নিয়েছি লাউ শাক, আর তার সাথে নিয়েছি 3-4টা কচি দেখে লাউ শাকের আগা। শাক আমি পরিষ্কার করে ধুয়ে নিয়েছি। দিয়ে দিলাম সামান্য পরিমাণে সরষের তেল, হাফ চামচ গোটা জিরে। জিরে 25-30 সেকেন্ড ভেজে নেব। আর এর সাথে দিয়ে দেব 4-5টা কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাও হালকা করে ভেজে নেব। কাঁচা লঙ্কা ও জিরে ভেজে নেওয়ার পর দিয়ে দেবো লাউ শাক। কাঁচা লঙ্কার পরিবর্তে আপনারা শুকনো লঙ্কারও ব্যবহার করতে পারেন। অনেকটা সময় ধরে ভাজবার প্রয়োজন নেই, একটু কমে আসা পর্যন্ত নাড়াচাড়া করে দেব। আর দিয়ে দেব স্বাদ মতো লবণ। শাকের সাথে লবণ বেশ ভালো করে মিক্সড করে দেব। তিন 4 মিনিটের জন্য ঢেকে দেব। শাক অনেকটাই কমে গেছে, লাউ শাক থেকে জল বেরিয়ে গেছে। গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব, ঠান্ডা করে দেব। তাড়াতাড়ি ঠান্ডা হওয়ার জন্য আমি অন্য একটা পাত্রে ট্রান্সফার করে নিয়েছি। মিক্সচারের একটা জারে নিয়ে নেব। আর এই জলটাও ফেলবো না, এতে লাউ পাতার ফ্লেভার রয়েছে ও অনেক খাদ্যগুণও রয়েছে। আর লাগছে 7-8 কোয়া রসুন। রসুন আমি থেতো করে নিয়েছি, এতে রসুনের ফ্লেভারটা ভালো আসবে। একটা শুকনো লঙ্কা, এটা আমি ফোড়নে ব্যবহার করব। যে কোনো ভর্তা বা বাটা সরষের তেলে তৈরি করলেই ভালো হয়। দিয়ে দিলাম শুকনো লঙ্কা। লঙ্কা ভেজে নেওয়ার পর দিয়ে দেবো রসুন। এই সময় আমি গ্যাসের ফ্লেমটাকে লুতে রেখেছি। রসুন থেকে যখন স্মেল বেরোতে শুরু করে দেবে, সেই পর্যায়ে দিয়ে দেব লাউ শাক বাটা। রসুনের সাথে বেশ ভালো করে মিক্স করে দেবো। রান্নাটা করব হাই টু মিডিয়াম ফ্লেমে। এভাবে নাড়াচাড়া করে ড্রাই করে দেবো যতক্ষণ না পর্যন্ত কড়াই থেকে ছেড়ে আসছে। ড্রাই হয়ে গেছে আর কড়াই থেকে ছেড়ে আসছে। এই পর্যায়ে বুঝে নিতে হবে লাউ পাতার বাটা বা ভর্তা রেডি। এবার যাচ্ছি পানি আঁচড়তে। সবশেষে দিয়ে দেব সামান্য পরিমাণে কাঁচা সরষের তেল। গ্যাসের ফ্লেমটা বন্ধ করে দেব। গরম গরম ভাতের সাথে সার্ভ করার জন্য দারুণ স্বাদের লাউ পাতার ভর্তা রেডি। এই রেসিপিটি কেমন লাগলো অবশ্যই জানাবেন কমেন্টের মাধ্যমে। যদি এই রেসিপিটি ভালো লেগে থাকে লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন আমার চ্যানেলটিকে। বেল আইকনটা প্রেস করে দেবেন। যখন আমি নতুন ভিডিও আপলোড করব তার নোটিফিকেশান সবার আগে আপনার কাছে পৌঁছে যাবে। আপনারা সবাই অনেক অনেক ভালো থাকবেন। এই ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ।